হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 8-এর আমরা অধ্যায় 14 নম্বরে আমরা বীজগণিত রাশি উৎপাদক এবং তার বিশ্লেষণ করব। আমরা এই চ্যাপ্টারে উৎপাদক কীরকম বাইর করতে হয় আমরা এর বিষয়ে আমরা প্রত্যেকটি অঙ্ক খুব সহজেই জানবো, তার সাথে সাথে আমরা এগুলো খুব সহজেই সমাধান করার চেষ্টা করব। যে আমরা প্রথমে এই উৎপাদকটা কীরকম বাইর করতে হয় আমরা একটু বেসিক বিষয় নিয়ে আগে জেনে নেই, তারপর আমরা একটু অ্যাডভান্স লেভেলে আমরা যে অনুশীলনী চলে যাবো এই অনুশীলনী অঙ্কগুলি করে দেবো। প্রথমে আমরা এই জায়গা থেকে আমরা বীজগণিত রাশি যেটা উৎপাদক রয়েছে আমরা 10x² রয়েছে, আমরা এই সংখ্যাকে আমরা কীরকম করবো। আমরা যাদের 10কে একটা সংখ্যা এবং পূরণ দিয়ে আমরা x² এবং y এই দুইটা রাশিতে আমরা পরিবর্তন করতে পারি। অতএব আমরা 10x² y এর আমরা 10 এবং x² এবং y এই দুটি উৎপাদক আমরা করতে পারি, বা আমরা 10কে আমরা 2 × 5 আমরা করতে পারি। ঠিক আছে, আমরা এইরকম অনুপাতে যদি করে নিই তাহলে আমরা কীরকম করছি এখানে দেখতে পাচ্ছি আমরা 2 × 5 × x² × y। তো এরকম আমরা উৎপাদকের বিশ্লেষণটা করতে পারি। আমরা যখন সরাসরি এই অনুশীলনী চলে যাব তখন অনুশীলনীগুলি দেখে এইগুলি অঙ্ক করতে খুব সহজে আমরা করে নিতে পারি। তো আশা করছি আমরা আজকের এই অনুশীলনীগুলি যখন দেখব এবং তার সাথে সাথে আমরা যখন অঙ্কগুলি করব তখন খুব সহজ হিসাবে আমরা এই অঙ্কগুলি বুঝাতে পারবো, তার সাথে সাথে আমরা সমাধান করতে পারবো। তো চলে যাই আমরা প্রথমে প্রশ্নে। এখন আমরা অনুশীলনীতে কী কী প্রশ্ন রয়েছে আমরা এক নজরে দেখে নিই, তার সাথে আমরা সমাধান করি। আমরা সরাসরি 1 নম্বরে চলে আসলাম যে 14.1-এর যে 14.1-এর যে 1 নম্বরের নিচের রাশিগুলির উৎপাদক বিশ্লেষণ। আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি 3x² y + 5xy, এবং 2 নম্বর দেখতে পাচ্ছি 10x² y - 5xy², এবং 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 7a² b এবং c - 21a b² c + 14a b c। এই অঙ্কগুলি আমরা কীরকম করবো তার সাথে সাথে আমরা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্রত্যেকটি অঙ্ক আমরা খুব সহজ হিসাবে সমাধান করার চেষ্টা করব। তাই আমরা 1 নম্বর থেকে শুরু করছি এবং এই 1 নম্বর থেকে শুরু করে আমরা বাকি যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি খুব সহজ হিসাবে সমাধান করার চেষ্টা করব। আমরা এই 14.1-এর অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা অনুশীলনী আমরা প্রত্যেকটি অবস্থা আমরা লিখে দিই। ঠিক আছে, আপনারা এখান থেকে ক্লাস 8 আমরা লিখবো যে ক্লাস 8। ঠিক আছে, আমরা এই কাজে এবং এই অনুশীলনী যেটা রয়েছে আমরা এখান থেকে অনুশীলনী লিখব অনুশীলনী 14.1। ঠিক আছে, আমরা এই অবস্থায় করব। এখন আমি 1 নম্বর যেটা রয়েছে আমি 1 নম্বর এই অবস্থায় আমি ওখান থেকে প্রথমে প্রশ্নটা লিখে দেবো যে 3x² এবং y + 5x এবং y। এই সমীকরণটা আমরা কীরকম করবো প্রথমে আমরা দেখে নিই। আমরা এখান থেকে করতে গেলে আমরা প্রথমে x এবং y এই 5 এবং 3 রয়েছে, আমরা কমন x এবং y থেকে আমরা যদি x y নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 3 তার সাথে x যদি একটা চলে যায় x আর x থাকবে, y তো চলে আসছে এখান থেকে প্লাস আমরা কী করবো 5 এই অবস্থায় করে দিতে পারি। যদি আমরা এই অবস্থায় করে দিই তাহলে আমাদের কিন্তু আনসার এরকম হয়ে গেছে। আর কিন্তু বিস্তারিত আর করবো না, কারণ আমরা এই অবস্থায় আমরা আনসারটা পেয়ে গেলাম, যার জন্য আমরা আর ডিপলি অর্থাৎ আরও বিস্তারিত করতে পারছি না। ঠিক আছে, আমরা 1 নম্বর করলাম। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা আমরা লিখে নেব যে 10x² y - 5x এবং y²। যদি আমরা এই অঙ্কটা করি তাহলে আমরা এটা কীরকম করব, আমি আগের যে নিয়মটা বলছি আমি এই আগের নিয়ম মতো করবো যে আমরা এই 10কে আমরা ভাঙবো যে 2 × 5। ঠিক আছে, এই x² যে অবস্থা রয়েছে y² রয়েছে, y - 5 এবং x y² রয়েছে। এখন আমরা কী করব, এই জায়গা থেকে আমরা 5কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 5 করলাম, x-কে কমন নিতে পারি, দুইটা জায়গায় x রয়েছে। ঠিক আছে, y-কেও আমরা নিতে পারি। এখন আমরা দেখতে পারবো যে x রয়েছে 2x রয়েছে। ঠিক আছে, -y এই হয়ে গেল কিন্তু আমাদের 2 নম্বরের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 1 এবং 2 কীরকম করতে পারবো। যদি আমরা 1 এবং 2 করে নিই তাহলে আমরা সরাসরি 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আমরা এখান থেকে 3 নম্বরের 1 নম্বরের অর্থাৎ 3 নম্বর আমরা করবো যে 7a² bc - 3 × 21। আমরা এখান থেকে 21 লিখতে পারি a b² c + 14a b এবং c। আমরা এখান থেকে কীরকম করবো এই অঙ্কটা আমরা যদি করে দিই তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 7, তারপর আমরা দেখতে পাচ্ছি 21, তারপর আমরা দেখতে পাচ্ছি 14। আমরা 7a² b এবং c মাইনাস আমরা কী করবো 3 দিয়ে দিব ইন্টু আমরা 7a b² c প্লাস আমরা কী করবো আমরা এই জায়গা থেকে আমরা 7 × 2a b এবং c করে নিতে পারি। এখন আমরা দুইটা জায়গা থেকে আমরা কমন নিয়ে নিব, অর্থাৎ আমরা 7কে কমন নিয়ে নিলাম, তারপর আমরা a একটা জায়গায় রয়েছে আমরা a b-কে কমন নেব এবং c-কে নেব, কারণ আমরা এই a² রয়েছে b² রয়েছে এবং c রয়েছে। ঠিক আছে, আমরা abc করে দিলাম। এবারে কিন্তু আমরা কি করব -a রয়েছে। ঠিক আছে, আমি এখান থেকে 3b করে দিলাম। এই যে 3b রয়েছে এই 3 এবং তার সাথে b একটা কমন নিয়েছি, এখন b রয়েছে, c তো রয়েছে নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে 2 করে দিলাম, কারণ a b c তিনটা এই জায়গার মধ্যে রয়েছে, আমরা এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিও দেখে? তোমরা
ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লাগে। তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওগুলি, তোমরা বেশি বেশি ভিডিওগুলি শেয়ার করবে এবং ফেসবুক থেকে যদি দেখে থাকো তোমার ভিডিওগুলি শেয়ার করবে এবং পেজটি ফলো করে রাখবে, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে ভিডিওগুলি বেশি শেয়ার করবে এবং কমেন্টে জানাতে পারো তোমাদের আর কোন কোন পার্টের অসুবিধাগুলি রয়েছে। আমরা প্রত্যেকটি সুবিধা করার চেষ্টা করবো এবং নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।